জানার দরকার আছে না? এক বেলা খাবার কি বলে? সকালবেলা আমি হাফ নাস্তা করি 12,000 রুটি দিয়া। আর আসতে কোন সুবহানাল্লাহ, কয় হাজার রুটি? নূহ আলাইহিস সালাম যদি হাফ নাস্তা করেন 12,000 রুটি দিয়া, ফুল নাস্তা না জানি কয় হাজার রুটি লাগে। ঠিক নিও, ঠিক আছে? আমি তোমার পেট ভরে খাওয়ামু, তোমার পেট ভরে এক বেলা খাওয়ামু। আবলা তোমার যেটা মন চায় ওইটা খাওয়াই, জয় রুটি মন চায় ওই রুটি খাওয়াই। কথা কোন ঠিক কিনা? বেটা অসুবিধা নাই, আমার পেট ভরে তৃপ্তি সহকারে এক বেলা খাওয়াইবা। বেটা গাছের ডুমরা তুললা বাড়ি আইনা নূহ নবীরে দিছে, দেওয়ার পরে নূহ নবীকে আমারে খাওয়াও। উনি খাওয়াবে। নূহ আলাইহিস সালাম ঘর থেকে 3টা রুটি নিয়ে বের হয়ে আসছে। এই উজে উপরের দিকে তাকায় সূর্যের দিকে মাপতাছে, যারে তোমারে তো কইছিলাম হাফ নাস্তা করলে 12,000 লাগে, এখন তো হাফ নাস্তা না ফুল নাস্তার সময় হয়ে গেছে গা, আমারে 12,000এও কুলাইতো না, রুটি লই আইছো 3টা, মস্কারি করো। সুবহানাল্লাহ। নূহ নবী ক মস্কারি করি নাকি তিরস্কারি করি? তুই বেটা খাইবে না, 3টা খায়া পরে 4 নাম্বার রুটি আমারতে নে, পরে 5 নাম্বারটা নিবি, পরে 6 নাম্বারটা নিবি, এরপরে রে তোরে 12,000 পর্যন্ত নেওয়াইতাম, আগে 3টা খাস না। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম তাকায় রইছে, এই বেটা টান দিয়া 2 রুটি মুহ ধরাইছে একসাথে দিয়া, পরের অর্ধেকটা রুটি মুহ দিয়া, এরপরে ক নূহ খাইতে খাইতে কাইল লেগে গেছে গা, আমার জীবনে কত মানুষ আমারে তৃপ্তি সহকারে খাওয়াইছে, আজকের মতো এমন তৃপ্তি সহকারে জীবনে কোনোদিন কোনো মানুষ আমারে খাওয়াইতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলে নূহ তুমি কি এমন জিনিস দিলা? বলে তোমার আমি রুটি দিছি, এই দিক দিয়ে আমি একটা ইসিম পড়ছি, এই ইসিমের বরকতে আমার আল্লাহ 12,000 রুটির বরকত এই 2.5 রুটির ভিতরেই দিছে। ইসিমটা কি শোনার দরকার আসেনি? হ্যাঁ, শুনবেন নি আপনারা? ইসিমটা শুনলে দুরুদের আওয়াজ বাড়াই দিতে হইব, যদি দুরুদের আওয়াজ কমো তাহলে ওয়াজ শেষ, ইসিমও কইতে হবে। আর যদি ইসিম শুনবার ইচ্ছা হয় তাহলে মহব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। আরে সাদা খায়ালাই আদনা বিনা আদে গডি নহাসরের দিন কেউ তো কারো হবে না, গডি সরের দিনে কেউ তো কারো হবে না, হায়রে সর্বতি কাউ সার বিলাইবেন নূরের নবীজি মুস্তাফা, আল্লাহুম্মা সাল্লি আদনা বি আদনা বিয়ানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। জোরে সুরে কোন আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম বলে, ওজরে আমি যখন তোমার হাতে রুটিগুলি দিয়ে দিলাম, তুমি যখন খাইতেছিলা আমি একটা ইসিম পড়ছিলাম। উজে ক ইসিমটা কি? বলে ইসিমটা হইল, বলেন আমার সাথে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এখন বিসমিল্লাহ আসেনিও? এখন কে বিসমিল্লাহ? বাম হাতে বাড়া শাখা, ডাইন হাতে সিগারেট টানে, পাওয়ার উপরে পাও তুললে আবার হাফ প্যান্ট ফিন্দা, অর্ধেকটা বুড়ি দেখা দা ফুলা ছায়া ছায়া দেহে। কথা কন না কেন? আরে বাস্তব কথা বলতেছি মিয়া, শহরে তাহিদ নমুনা দিহি, গ্রামের মানুষ তো মোটামুটি ভালো আছে।
এবারে শর্ট প্যান্ট ঘুমেতে উঠছে, শর্ট প্যান্ট পিন্দা, বাম হাতে চা, ডাইন হাতে সিগারেট খাট থেকে এমনি এমনি রাস্তা। ওন কোন শর্ট প্যান্ট তোলে দা আন্ডার প্যান্ট দেহা জানিও। হ্যাঁ, কেমন মুসলমান চিন্তাটা করেন। আরে দুই হাতের চিপাই করে মারে গাঞ্জা টান, তারা কিসের মুসলমান, তারা কিসের মুসলমান। তুই আঙ্গুলের চিপাই করে মারে বিড়ি টান, তারা নামের মুসলমান, তারা নামের মুসলমান। কথা কোন ঠিক কিনা? উচিত কথা যদি কই বাঙ্গা পড়বো দই। এখন আওয়াজ কম হইব, কারণ ওয়াজ নিজের উপরে যাইতেছে গা। হ্যাঁ, একটা হয়ে গেছে গা, আপনার শেষ। আরে বাবা রে, আরো সালাও বলে আপনারা থাকবেন নি না বাগবেন? গভীর মনোযোগ। চা কিন্তু খাই লাইছি ভাই, অসুবিধা নেই। হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, তুমি যখন রুটি গুলি খাইতেছিলা তখন আমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেছি। নূহ আলাইহিস সালাম গাছটারে তখন আনলেন, আইটা আস্তে করে কাটতে শুরু করলেন কোরাল দিয়া। কাটতে কাটতে রে 5টা ডুম বানাইছে। 5টা কাঠ বানানোর পরে দুই সাইডে 2টা পাতা দেওয়া হয়েছে, দুই আসে এবং সামনে এবং পিছনে পাশা আগার মধ্যে এই কি জানি করে রে গলো এবং পাশার মধ্যে কাঠ লাগানো হয়েছে, মোটা মোটা কাঠ। মুট গেল 4টা, আরেকটা কাঠ দিয়া বইটা বানাইলেন। এই আমার বাসকানিয়ার মুসলমানের কেমন নবীর শান আমরা গাই জাননি, কেমন নবীকে আমরা ভালোবাসি, কেমন নবীর প্রেমিক হয়েছি। এই নবীর নাম কিন্তু নূহ নবীর আমলে ছিল। শুধু এই নবীর নাম না রে, এই নবীর আহলে বায়াতের নামও ওই যুগে ছিল। আরে দুই সাইডে 2টা কাঠের মধ্যে একটার মধ্যে নাম ছিল হযরত আলী, আরেকটার মধ্যে ছিল হযরত মা ফাতেমা, আর দুই পাশে ছিল ইমাম হাসান হোসাইন। এই 4 জন হয়ে গেল। আরেকটা কাঠ হইল রে নূহ নবীর নৌকা বানাইছে। এই নূহ নবীর নৌকাটা দুনিয়ার কোনো মানুষের নামের কাঠ দিয়ে বানান নাই। এই নূহ নবীর নৌকার কাঠের মধ্যে রে আমার আপনার নবী হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিনের নাম মুবারক ছিল। বলেন সুবহানাল্লাহ। আরে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের সাবির গুনাহগারের অহদিয়া বলজন আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমরার। বলেন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমরার। কাল হাসরের ময়দানে কেউ না কারো আপন হবে, সেই দিন নবী হইও আমরার। আল্লাহর নবী মায়ের নবী গো কোন সাধনে নবী পাইব আপনার মন। আল্লাহর নবী নূরের নবী গো কোন সাধনে নবী পাইব। জোরে কোন আল্লাহু আকবার। এ বাসকানের মুসলমান, আমার নবীজির ঘরের সামনে আজরাইল দাঁড়ানো মনে আসেনি? মনে আসেনি? মা ফাতেমা কই বাবা ঠিক আছে তাহলে দরজাটা খুলে দিলাম। আমার নবীজির হযরত দরজাটা খুলে দিল। হযরতে আজরাইল ঘরের ভিতরে ঢুকলেন। ঢুইকারে আমার নবীজির বুক মুবারকের উপরে হাতটা রাখছে। আমার নবী কান্দে, আজরাইল আজরাইল রে আজরাইল হাতটা সরা রে সরা। ও আজরাইল আমার মনে হইতেছে উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপরে রাখছস, এই বলি আমার নবী কান্নাকাটি করতেছে। আজরাইল রে আমার বেলায় যদি তোর হাতের ওজন এমন হয় না জানি রে না জানি রে, আমার গুনাহগার উম্মতের রূহটা কত কষ্ট কইরা তুই কবজ করস। আজরাইল বলস না রে বলস না। আমার নবীর কথা
কথা শুনে হযরতে আজরাইল কান্না শুরু করলেন। নবীজি গো, নবী গো, নবী, জীবনে যত মানুষের জান আমি কবজ করেছি, জীবনে যত মানুষের জান আমি ভবিষ্যতে কবজ করব, এত সুন্দর করে এত নরম হাতে কারো গায়ে আমি হাত লাগাই নাই, জীবনে কোনোদিন হাত আমি এমন নরম ভাবে লাগাইব না। নবীজি গো, পৃথিবীর সব চাইতে আরাম ভাবে আপনার মুখ মুবারকের উপরে আমি আজরাইলের হাতটা রাখছি। নবীজি গো, এরপরও বুঝি উহুদ পাহাড়টা আপনার বুকের উপরে আমার নবী কান্দে। আজরাইল, আজরাইল রে, তোর একটা কথা কই, আমার কথাটা রাখবি নি? আজরাইল গো, নবীজি আপনার কথা রাখার জন্যই তো আইছি, আমি আজরাইলের মনে চাই না গো নবী, আপনার জান আমি কবজ করব। ইয়া রাসূলুল্লাহ, বলেন না, বলেন না, বলেন না। আমার নবী কই, ও বাসকানিয়ার মুসলমান, কেন আমরা সুন্নিরা নবী নবী করি? কেন রে আমরা নবীকে এত মহব্বত করি? কেন রে আমরা নবীকে এত ভালোবাসি? কেন রে আমরা নবীর প্রেমে মজিয়া নবীর শানে গান গাই? কেন আমরা দাঁড়ায় দাঁড়ায় নবীর সালাম জানাই? কেন আমরা নবীর দাঁড়ায় দাঁড়ায় নবীর শানে কিয়াম করি? এই জন্য তো সুন্নিরা নবীর এত ভালোবাসি। আমার নবীকে আজরাইল, আরে আমার উম্মত যত হবে দুনিয়াতে, যত মানুষের জান তুমি কবজ করবা, সকলের জান কবজ করতে যেই পরিমাণ কষ্ট দিবি রে আজরাইল, সবগুলি কষ্ট একত্রিত করিয়া আমি নবীরে তুই দিয়ে দে, আমি নবীরে তুই দিয়ে দে। আমার গুনাহগার উম্মতের কষ্ট দিস না রে, আমার গুনাহগার উম্মতের কষ্ট দিস না। আমার নবী আজরাইলকে বারবার এই কথা বলে। আজরাইল গো, মায়ার নবী গো, দয়ার নবীজি গো, নবীজি আপনি নবী যদি বলেন এরপরে আমি এটা করতে পারবো না, আপনারে কষ্ট দেওয়া যাবে না, আপনারে ব্যথা দেওয়া যাবে না। নবী গো, আপনারে সাক্ষী রাইখা বললাম গো নবী, ওয়াদা করলাম আপনার সাথে, ওয়াদা করলাম, যেই সমস্ত আপনার প্রেমিকেরা আপনি নবীকে ভালোবাসবে, যেই সমস্ত প্রেমিকেরা আপনি নবীর প্রেমে মজে যাবে, আপনি নবীকে দাঁড়ায় সালাম দেবে, আপনি নবীর প্রেমের ভালোবাসার পাত্র হয়ে যাবে, আমি কথা দিলাম গো নবীজি, এই উম্মত গুলিরা যত পারি আমি আস্তে করে জান রুহটা বের করব, তাদেরকে আমি আজরাইল কখনো কষ্ট দেব না। আমার নবী আজরাইল ওই আশিকগুলির সামনে আমি নবী যখন হাজির হয়ে যাব, আরে মরণের কালে যদি আমি নবী আমার উম্মতের পাশে থাকি, আমারে দেখবো রে, দেখে এত খুশি হবে, এত আনন্দিত হবে, আমার উম্মতগুলি আমারে দেখবো রে, দেখার ভিতরে আনন্দের ভিতরে তুমি আজরাইল গানটা নিয়ে নিও, যেন আমার উম্মতের কষ্ট না হয়। জোরে করে সুবহানাল্লাহ। আমার মদের নিদান কালে থাকি নবী গো, আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন পরে, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির রশিয়া সওয়াল করবেন বসায়া, মুনকার নাকির রশিয়া সওয়াল করবেন বসায়া, দিও গো নবীজি পরদায় টিয়া, করিব সালাম কদম ধরি, আল্লাহু আকবার, দিও গো পরদা কদম ধরিয়া, করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মতের নিদান কালে, দরকার আসেনি নবীরে, এই মরণ কালে নবী দেখলে বই আছে, আরে আমার নবীকে মরণ কালে দেখলে হাসতে হাসতে জীবন দিয়ে দিব, কতক্ষণ ঠিক কিনা? হযরতে তালহা যুদ্ধের ময়দানে নবীর এমন ভাবে ধরে রাখছে, পিছন দিক দিয়ে একের পরে এক তীর বেঈমানেরা মারতেছে। নবী জিজ্ঞাসা করে, তালহা এত তীর তোমার শরীরে, তোমার কি কষ্ট হয় না? তুমি দি মুস্কি মুস্কি হাসো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কষ্ট হবে কেন? আমার সামনে তো দুজাহান কা বাদশা রাহমাতুল লিল আলামিনের চেহারা আনোয়ার আছে। নবী
নবীকে দেখলে পৃথিবীর কোনো দুঃখ থাকে না, সব দুঃখ সুখ হয়ে যায়, শান্তি হয়ে যায়। জোরে কোন মারহাবা। কল্পনা করতে পারেন যে আপনি নবীকে দেখলে দুঃখ থাকে না, এটা তো সুখ হয়ে যায়, শান্তি হয়ে যায়। এই জন্য তীরের আঘাতও আমার কাছে মধুর মতো মিষ্টি লাগে, দুঃখ লাগে না, ব্যথা লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর মরণ করে দেখার দরকার আছে না? আছে না? কেডা কেডা দেখবেন হাত তোলেন। মারহাবা কোন সবাই, হাতটা তুলেন না, একটা ছবি লাইক করে দেই স্মৃতি হিসাবে। মারহাবা কোন। আরে নবীর গান তো আমরা এমনি গাই না, কিছু ফাতিম মোল্লারা বুঝে না নবীর শান। বুঝবি কোন দিন জানোস নি? নাই কোনো বন্ধু নাই, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে। সেটা কোন ঠিক কিনা বাবা? লাগাতার মাহফিল তো, গলা মলা বয়ে রয়েছে, ঘুম না হইলে গলা তো এমনি নষ্ট হয়ে যায়। এবারে বাঙ্গা গলা লয়ে যে আপনারা আমার লোক চিল্লাইতেছেন, আপনারা কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে, কিন্তু কষ্ট মনে হয় না, কারণ নবীর কথা হইতেছে। যখন পোলাপান ফুটবল খেলে ফুস মায়া দিনও শরীরে গাম পরে, কষ্ট না হইলে কি গাম পরে? 1 ঘন্টা ফুটবল খেললে আর 1 বছর পর বাপের হুকুম মতে কাজ করলে এই পরিমাণ কষ্ট হইতো না 1 ঘন্টা ফুটবল খেলে যেই পরিমাণ কষ্ট। এরপরও যদি একটা বাদ দিয়ে লাই তুই নাম খেলাতে, হ্যাঁ বেটা মন রাগ করে, কি রে কষ্ট হইতেছে তোরা নামাই দিই না, খেলার মধ্যে কষ্ট নেই কোনো, খেললে মজা লাগে। ঠিক না? তাহলে কিছু কিছু কষ্ট এটা আনন্দের কষ্ট, মজার কষ্ট। কথা কোন ঠিক না? তো আমার নবীকে কি জানি কথাটা ছিল আমার, যে আমরা যারা নবীরে ভালোবাসি, নবীরে মহব্বত করি, যারা মহব্বত করে না, যারা ভালোবাসে না, তাদের কাছে তো খারাপ লাগবেই, ঠিক না? তাহলে আমরা নবীরে মহব্বত করি, নবীরে আমরা ভালোবাসি, নবীর জন্য জীবন দিতে রাজি। যেই কোনো সময় যেই কোনো জায়গাতে ডাক আসবে, খালি নবীর লেগে জীবন কেমনে দিবেন? নবী তো এখন নাই। নবীর প্রেমিকরা বিরুদ্ধে কথা বললে তাদের পক্ষে আপনারা লড়াই করবেন, এটাই আমার নবীর পক্ষে লড়াই করা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এক সুডু ফুলা আমার হোমেন না বয়স হইব, এর নাম হইল জুবাইর আহমেদ তাশরিফ। এই বেয়াদব গতকালকে সিরাজগঞ্জে গেছে, আমার সাথে দেখা হয়েছে। আমি আসি, হ্যাঁ বৈশা রাস্তা করে। এই বিয়াদব বলে সিরাজগঞ্জে তাহিরি হুজুরকে ঢুকতে দেওয়া হবে না। মনে হয় যেন সিরাজগঞ্জের সব বেড়ায় হ্যাঁ আব্বা লাগে। কথা কন না কেউ, আমি আমার বাপের ঘর থাকি আমি কইতারম যে আমার আব্বার ঘরের মধ্যে আমি কেউ দিতাম না ঢুকবার লাগে। কথা কন না গেলে তাইলে হ্যাঁ সিরাজগঞ্জের মাটিতে তাহিরি হুজুরের ডুববার লেগে দিত না। আমার মনে হয় সিরাজগঞ্জের সব বেড়াই তো হের বাবা লাগে, এর লেগে এই ক্ষমতা দেখায় কথাটা হ্যাঁ কইছে। বেয়াদব গতকালকেও সিরাজগঞ্জে প্রোগ্রাম করে আসছি, তাহিরি হুজুরের রুহানি সন্তান হইয়া। আর তাহিরি হুজুর যদি যা তুই কেড়ে তোর মতো কয়েকশো কুত্তা মিলে রাস্তা পয়রা থাকলে তাহিরির বক্তরা প্রস্রাব করে দিলে 22 বিঘা। কথা বল না কেন? বেয়াদব সিনিয়র লাগালাগি করো, বড়রা ঝগড়া করো, বড়রা তর্ক করো, এটা তাদের ব্যাপার। তুই জুনিয়র হইয়া সারে বিষয়ে ফেল করছো শুনছি, অনলাইনে বাইরে লেগে গেছে গা। হ্যাঁ আবার কোরআন তেলাওয়াত বলে সুন্নিরা বলে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে না। এই বেকুব, তোর অনলাইনের মাধ্যমে তোরে আমি জবাব দিতেছি। আমি সুন্নি কাউসার আহমেদ আরিফি, আমি সুন্নি, আমি কোরআন তেলাওয়াত করুম। দিহি তুই যদি ফারস বাপের বেটা হয়ে থাকস তাহলে তুই ভুল ধরিস। তুই তো বাপের বেটা হই না, তোর আব্বা তোর ফুত হিসাবে স্বীকৃতি দেয় না। কোরআন তেলাওয়াত করুম। এই বেটা যে সারাটা কইছে জানেননি, এই জন্য এক বেটা কইছে জান নাই বাপের ঠিক, হ্যাঁ ক তাহিরি বলে বেটি। হ্যাঁ নাম হইল জুবাইর আহমেদ তাশরিফ। জান নাই বাপের ঠিক, হ্যাঁ ক তাহিরি বেটি, হ্যাঁ নাম হইল জুবাইর আহমেদ তাশরিফ। বিয়াদব তুই শুন, সুন্নিদের কোরআন তেলাওয়াত শুদ্ধ কিনা শুন, কোরআন তেলাওয়াত ফানে কিনা একটু শুন। কোরআন তেলাওয়াত দরকার আছে না? কোরআন তেলাওয়াত ভালো লাগে না? কেন ভাল লাগতো না? আরে যদি আগুনে লেগে ধ্বংস হই পৃথিবীর সব বইয়ের দোকান,
তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পূর্বে কোরআন আগুনেরই তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ কোটি কোরআনের হাফেজ। কথা কোন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। শুদ্ধ কিনা একটু তুমি দেখো, যদি তোমার সুযোগ থাকে। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। কেউ কোরআন তেলাওয়াত শুদ্ধ না অশুদ্ধ? তাহলে আমি সুন্নি বেটা পারলে, আমি তো তাহিরের শিষ্য বেটা, আমি যদি পারি তাহলে তাহিরি পারে কি পারে না? তুই পারলে কোরআন তেলাওয়াত তো বল ধরে দেখা বিয়াদব। এই সমস্ত এই যে কেমনে কোনা যে সটকা মটকার ওই সমাজের মধ্যে ফেসটা বেশি লাগা। তোর কি দরকার সিরাজগঞ্জে তাহিরি ঢুকতো না? তাহিরি বন্ডা, তাহিরি যে বন্ডা তুই কেমনে জানোস? তুই একদিন তাহিরের লোকের দেখা হয়েছে না, সাক্ষাৎ হয়েছে না, তুই দেখছ না? এক বেটারে বন্ডা করতে গেলে কমপক্ষে বেটার লোকে 3 মাস চলতোই তোর। 3 মাস চললে পরে তুই বুঝ পারবি বেটার আসলে বন্ডা নাকি বালা। কথা কন না কেন? আল্লাহ আমাদের সবাইকে এই নবীর উলির প্রেমিকদের পক্ষে থাকার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এই করিমগঞ্জের জমিনে যদি কখনো আল্লামা তাহিরির পক্ষে ডাক আসে, এই সুন্নি মুসলমান আল্লামা তাহিরির জন্য রাজপথে নামতে রাজি আছেন কি আছেন না? জোরে বলেন আছেন কিনা? আল্লাহ আমাদের সবাইকে নবীর প্রেমিক হিসেবে কবুল আর মঞ্জুর করে। সকলে বলেন আমিন। আর সামনে যাবো না বাবা, অনেক সময় কথা হয়ে গেছে। নবীর একটু দাঁড়ায় সালাম জানাই, পরে একটু জিকির আজকার কইরা শেষ মাহফিল, ঠিক না? আসেন নবীর একটু দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী সালাম। অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা একটু জিকির কেন দিয়ে একটু জিকির দিয়ে, হ্যাঁ একটু জিকির দিয়ে লগে জিকির করবেন নাকি? একটু মহব্বতে সবাই জিকির করেন। আল্লাহ 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 প্রাণের মুর্শিদ তো তুমি আমার হইও গঙ্গারে মারহাবা আল্লাহ 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 প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গঙ্গারে মারহাবা আল্লাহ। আমার
আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমরা গোমা আশনা চঙ্গ ওকে গো আমি মুর্শিদ নামে পড়ো ও শান্তি বাহে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আয়ো রে আমি মুর্শিদ নামে বড় ও শান্তি বাহে মারহাবা আল্লাহ আর কাছে নিয়ে আল্লাহ আল্লাহ কত বেদা আমার পকে বাসন বেদা আহর সীমানা মারহাবা আল্লাহ আল্লাহ সকল বেদা দূর হইবে তাহিরি আমি মুর্শিদ নামে শান্তি বাহে মারহাবা আল্লাহ আল্লাহ এই সম্মানের জন্য আল্লাহ আমারটা আল্লাহ 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 আমি মুর্শিদ নামে শান্তি বাহে মারহাবা আল্লাহ আল্লাহ বাবে কে গই পেরে আল্লাহ ও তার মদনার নাই জালা বাবে কে গই পেরে মালা গো তার মদনার নাই জালা মারহাবা আল্লাহ আল্লাহ হাতি দইরা মাথায় নিলাম প্রেম কলঙ্কের মালারে দোহাই হাতি দইরা মাথায় নিলাম প্রেম কলঙ্কের মালা গো তার মদনার নাই জালা গয় বেদা মালা গো তার মদনার নাই জালা মাশাআল্লাহ আল্লাহ 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 যৌবন কালের পীড়িত যেমন আকাশর গলা হাইরে যৌবন কালের পীড়িত যেমন আকাশর গলা ওর যৌবন রাইয়া গেলে আর লাগে না ভালো গো মারহাবা রাইয়া গেলে আর লাগে না পালা গো তার মদনা নাই জালা বলবে গে গই বেড়ে পালা গো তার মদনা নাই জালা মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মরণের কই দিন আছে বাকি প্রাণের দয়াল রে দাও না আমায় একবার তুমি দেখা মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণের মুর্শিদ ও মুর্শিদ কোন মনালো কাইসো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আগে না সর দেখি এবার লাইগা গঙ্গ মন কহরায়ো আল্লাহ প্রাণের মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা কোন জিকির আমার লগে যে তাল দে জুমা ভার তো আজকে গেছে গা নরসিংদী তো সমস্যা হইতো নাহলে হ্যাঁ যদি আইতে তাহলে জিকির ভাবটা বোঝান যাইল না বুড়া বেড়া জনরার লগে মিলবো কেমনি কাতাটা সোজা করেন একটু দোয়া করব এই দোয়ার ভিতরে তাবারক নেবেন এই শুনেন হয় আল্লাহ করেন না হয় আল্লাহ করেন না দেখবেন আমরা তো সব বিল হিচ্ছে না মানুষে বিল হিচ্ছা বলে কি ধরে মাছ ধরে যদি কেউ বিল হিচ্ছা মাছ না ধরে বাইর জায়গা তারে কি কইব বেক কল না বিল হিচ্ছা মাছ না ধরে বাইর জায়গা যেমন বেক করলে আমি সারা কোন আসুন না কুটুনি তাবারকের লেগে যদি দোয়াটা বাদ করে দেন এটা তো আরো বড় বেক করলে আমি তাবারকটা নেন আপনার হাতে পৌঁছা যাব আপনার হাতেই তাবারক পৌঁছে যাবে আপনি হয় আল্লাহ করবেন না সবাই শান্ত সুষ্ঠুভাবে আমার সাথে দোয়াটা করবেন সবাই আস্তাগফির করেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই যারা তাবারক দিবেন আস্তে আস্তে করে দেন হাতে দিয়া যান